আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম জানাই নতুন আরেকটি দারুণ রেসিপিতে। আজকে তৈরি করে দেখাবো চিকেন কাঠি কাবাব। আর এটি খেতে কিন্তু অনেক মজা লাগে, তাই রেসিপিটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমে একটি বলে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। অবশ্যই এখানে হাড় ছাড়া মাংসটাই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। মাংসগুলো আমি ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি পাতলা পাতলা করে স্লাইস করে রাখা আলু। আর এখানে একটি মিশ্রণ তৈরি করছি। নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে পানি দিয়ে কিন্তু কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিচ্ছি। অন্যদিকে একটি প্যানে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হতে থাক, আমি এখানে কাঠি কাবাবগুলো তৈরি করে নিই। প্রথমেই একটা চিকেন, তারপর একটি আলু, আর আলুটাকে ঠিক এইভাবে মুড়ে আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে অবশ্যই কর্নফ্লাওয়ারের পানিতে একটু ডুবিয়ে দিবেন, এতে কিন্তু আলুর ভাবটা অনেক বেশি ক্রিস্পি থাকবে। তৈরি হয়ে গিয়েছে কিন্তু একটি কাঠি কাবাব। এইভাবেই কিন্তু আমি সবগুলো কাঠি কাবাব তৈরি করে নিয়েছিলাম। আর এর মধ্যেই কিন্তু আমার তেলটাও খুব ভালো গরম হয়ে গিয়েছিল। এখন আমি কাঠি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। একটু চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, খুব বেশি হাই করা যাবে না বা খুব বেশি লো করা যাবে না। মিডিয়ামে থাকলে কিন্তু খুব ভালোভাবে সব দিকটা হবে। একটু চেষ্টা করবেন সব দিকটা যেন উল্টে পাল্টে ভালোভাবে ভাজা হয়। দেখতেই পাচ্ছেন এটার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, আর কি সুন্দরভাবে একটু কালো কালো দাগ হয়ে গিয়েছে। আমি কিন্তু তেল থেকে ছেঁকে নামিয়ে নিয়েছি আর উপর থেকে সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। অবশ্যই সস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। তৈরি হয়ে গিয়েছে কিন্তু চিকেন কাঠি কাবাব। অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন এই কাঠি কাবাবটি। রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।